আমি আসতেই বলছি জানো বৌদি, মা কালকে পুরো চোখটা ঢাকা নিয়েছিল, তুমি যখন আসছো তখন পুরো মাটা আপনা আপনি সরে চলে গেল। এটা কি করে হতে পারে? অনেকে মা চোখের পাতা থাকে, তারপরে মা দোলেন, এটা অনেকে দেখেছেন, মা দোলেন 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 পুরো দোলেন একদম এরকম। সবাই জানেন আজকে মাকে এরকম বলা যায়, সেখানে মা এরকম 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 পুরো দোলেন। অনেক ভক্তরা এই জিনিস দেখার জন্য ভোরবেলা থেকে লাইন দেয় রাত থেকে। আমার বাড়িতে একদিন সোনামা সুন্দর একটা এই যে মালা একটা খয়েরি আর নীল ওই কালারের মালা, একটা গোপাল মালাটা দিতে আমি দেখিয়েছি। তা অনেকে সামনে বসে মায়ের অনেক অলৌকিক দৃশ্য দেখতে পান। এই মালা আমি একটু দেখিয়ে দিই। যেমন এই মালা প্রথম এক ভক্ত প্রচুর উপকার পেয়েছিলেন, তিনটে নিয়ে এসেছিলেন, 3 মায়ের জন্য, সোনা মায়ের জন্য, কৃষ্ণকালী মায়ের জন্য, আমার জন্য। তা আমাকে তখন সবাই তো ভক্তরা প্রচুর মালা পরাতো, আমি বারণ করতাম কিন্তু তারা শোনে না, তাদের একটা আবদার আমরা পেয়েছি। এখনো বলি, আমি যখন ঢুকি সবাই প্রণাম করতে চান, আমি তো বিশেষ করে কারো প্রণাম নিতে চাই না। কেউ যদি জোর করে আমাকে জোর করে, আমি খারাপ হয়েছি, অনেকে বলেন যে মা প্রণাম নেন না, কেন নিই না? আমি বাচ্চাদের তো মোটেই প্রণাম নেব না, বাচ্চারা হচ্ছে ভগবান, আমি বাচ্চা ভীষণ ভালো। আমি সত্যি বলছি, বড়দের সঙ্গে আমার রাগারাগি হয়ে যাবে, ফাটাফাটি হয়ে যাবে, কিন্তু বাচ্চা আমার কাছে অন্য রূপ। কারণ আমি সবাইকে গোপালের ন্যায় দেখি, তাই বড় বড় ছেলেগুলোকে আমি গোপাল বলি। কেন বলি জানো? কারণ আমি সত্যি বলছি, আমি সবার মধ্যে গোপাল দেখি। আমার মেয়ের 12 বছর পর আমার ছেলে হয়েছে, জয় জগন্নাথের কাছে মানসিক করেছিলাম। আমাদের শ্বশুরবাড়িতে কোনো পুত্র সন্তান ছিল না, তা আমি কিন্তু ভেবেছিলাম যে আমি আর বাচ্চা নেব না, আমার মেয়ে হয়ে গেছে, একটা সন্তান তো হয়েছে, নেব না। কিন্তু আমি যখন গোপাল পুজো করতে করতে আমার একটা অনুভূতি হতে থাকে, আমি আমার গর্বে গোপালকে আমি নেব। তো সত্যি বলছি, তো আমার 12 বছর মেয়ে যখন বয়স, তখন আমরা কিন্তু বেবি আসছিল না, জয় জগন্নাথের মানসিক করেছিলাম আমার যেন গোপাল হয়। তা হয়েছে। আমি খুব বাচ্চা ভালোবাসি। আর মালাটার কথা বলে দিই, এইটা কথা আস্তে আস্তে একটা কথা দিলাম। এই মালা 2 মাকে পরানোর পর আমাকে সেই মা পরিয়ে দিয়েছে, ঠিক এই সেম কালারে, এখনো ভিডিও কিন্তু আছে। তা মালাটা আমি যখন পরিয়ে দিয়েছি, আমি খুলে দিচ্ছি, মাকে বলছি মা আমার অস্বস্তি লাগছে, তুমি কোথায় আর আমি কোথায়। কিন্তু সব থেকে এটা জানেন না কেন, ভক্তের থেকে ভক্ত হচ্ছে ভগবান, ভক্তের দাস হয়, মানে ভগবান সবসময় ভক্তকে বড় করেছেন। সারা জীবন যুগ যুগ ধরেই কিন্তু সন্তানকে বড় করেছেন। মা কখনোই বড় হন না, মা সবসময় সন্তানকে আগিয়ে দেন, আর মা পিছনে থাকে। যেমন বাম বাম তারা, যেমন আগে বামা ঠাপার নাম বলতে হয়, ভবতারিণী মায়ের আগে পরমহংস দেবের মুক্ত সবসময় মনে পড়েন মহাপুরুষ।